টি-20 বিশ্বকাপের সুপার 8 মিশনের শুরুতেই বৃষ্টি বাধা বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ভেন্যু অ্যান্টিগার সময় হয়ে গেলেও এখনও টস হয়নি। এই মুহূর্তে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি চলে যাব তার কাছে। সাজিদ, বৃষ্টির কারণে কিন্তু নির্ধারিত সময় টস হয়নি। কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল, বেশ জোরেই কিন্তু বৃষ্টি এসেছিল, মাঠ কাভার দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ঠিক টস হওয়ার আগ মুহূর্তে বৃষ্টিটা হয়, কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে টসের। তবে এখন আবার বৃষ্টি থেমে গেছে। আমরা প্রত্যাশা করতে পারি হয়তো কিছুক্ষণের মধ্যেই টস হয়ে যাবে এবং আমরা জানতে পারবো আসলে যে টসের কী ফলাফল হচ্ছে। তবে তার আগে জানাতে চাই, ক্যারিবীয় অঞ্চলে কিন্তু প্রায় বৃষ্টি হয়। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগেও বৃষ্টি হয়েছিল, টস দেরি হয়েছিল, বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছিল। সো এটা একটা কোইন্সিডেন্স হতে পারে। এবারও ম্যাচের আগে বৃষ্টি হলো। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে বাংলাদেশ যেন এই ম্যাচটাও জিতে যায়। প্রচুর দর্শক কিন্তু এসেছেন। বাংলাদেশি দর্শকের সংখ্যাটা খুব একটা বেশি না হলেও আমরা কিন্তু দেখেছি স্থানীয়রা আসছেন, অস্ট্রেলিয়ানরা এসেছেন, ইংল্যান্ডের অনেক দর্শক এসেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক বলতে হয় যে ভারতের অনেক সমর্থক মাঠে এসেছেন। একটা ঐতিহাসিক স্টেডিয়াম স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এবং এই মাঠে বিশ্বকাপের আরও 4টি ম্যাচ হয়েছে গ্রুপ পর্বের। সেই ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি খুব একটা বেশি চোখে না পড়লেও আজকের ম্যাচে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি ভালো দর্শক উপস্থিতি হবে। এবং বাংলাদেশের একাদশের কথা একটু বলতে চাই। বাংলাদেশে আমরা জানি সাধারণত তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখে সবসময় মাঠে নামে, তবে আজকের ম্যাচে সেটার ব্যত্যয় ঘটতে পারে। যতটুকু আমরা দেখেছি, বিভিন্ন দল মাঠে আসার পর তারা প্র্যাকটিস করছিলেন। আমরা দেখেছি সৌম্য সরকার সেন্টার উইকেট যেখানে খেলা হবে সেখানে দাঁড়িয়ে ব্যাট হাতে শ্যাডো করছিলেন। সো যেহেতু আমরা জানি এটা একটা খুব ভালো ব্যাটিং ট্র্যাক হতে যাচ্ছে, যতটুকু আমরা দেখেছি একদম ফ্ল্যাট ট্র্যাক। হয়তো আগের ম্যাচে একটা ভালো স্কোর হয়েছিল, সেরকম একটা বড় স্কোর আমরা এক্সপেক্ট করতে পারি এই পিচ থেকে। সে কারণে কিন্তু সৌম্য সরকারকে হয়তো আজ একাদশে দেখা যেতে পারে। শেখ মেহেদির ইনক্লুশনটাও কিন্তু কথা হয়েছে, বাট সেটা হয়তো বা শেষ মুহূর্তে নাও দেখা যেতে পারে। তবে বাংলাদেশ 3 পেসার নিয়ে মাঠে নামছে, যে এই পেস অ্যাটাক বাংলাদেশকে সুপার 8-এ তুলেছে। গত ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ এবং তানজিম সাকিব। এই ম্যাচও আসলে তাদের কাছ থেকে তেমনই প্রত্যাশা থাকবে। তবে অস্ট্রেলিয়া গতকাল যেভাবে তারা অনুশীলন করেছে, ঐচ্ছিক অনুশীলনে আমরা দেখেছিলাম মার্কাস স্টোইনিস এবং মিচেল মার্শ বড় বড় ছক্কা হাঁকিয়েছেন। সেখান থেকে তাদের পরিকল্পনা বা তাদের ইন্টেন্টটা আমরা কিন্তু স্পষ্ট একটা ধারণা পাই। তারা একটা বড় স্কোর করতে চায়। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়া কিন্তু 180 রান চেস করেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। সো আমরা জানি তাদের ব্যাটিং ডেপথ কতটুকু, তাদের ব্যাটসম্যানরা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে নিজেদের দিনে। বাংলাদেশ যেটা আসলে লক্ষ্য থাকবে যে যদি বাংলাদেশ আগে ফিল্ডিং করে, অবশ্যই তাদের স্কোরটা 150 বা 160-র মধ্যে যদি রাখতে পারে বাংলাদেশের একটা ভালো চান্স থাকবে। তবে সেটার জন্য বাংলাদেশের টপ অর্ডারকে আজ ভালো করতে হবে। টপ অর্ডার আমরা বলতেই বুঝি লিটন এবং শান্ত। গত বিশ্বকাপে আসলে কোনো ম্যাচে তারা বড় কোনো স্কোর করতে পারেনি। লিটন শুধু একটা ম্যাচে একটা ভালো স্টার্ট পেয়েছিলেন, ভালো রান পেয়েছিলেন শ্রীলঙ্কার এগেন্স্টে। পরের 3 ম্যাচে কিন্তু লিটন যার পর নাই হতাশ করেছেন সমর্থকদের। সো আমরা আসলে প্রত্যাশা করতে পারি যে যদি আজ বাংলাদেশ একাদশে পরিবর্তন আসেও, হয়তো সেটা টপ অর্ডারে একটা পরিবর্তন আসতে পারে। সৌম্য সরকার আমরা জানি পেস বোলারদের খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি নিউজিল্যান্ডে কিছুদিন আগেও কিন্তু তার একটা সেঞ্চুরি ছিল। বল যেখানে আসলে ভালো ব্যাটে আসে সেসব উইকেটে কিন্তু সৌম্য খুব ভালো খেলে থাকেন। সো সেই দৃষ্টিকোণ থেকে আজকের একাদশে সৌম্যকে দেখা গেলেও হয়তো সেটা হয়তো বা অবাক হওয়ার কিছু থাকবে না। সাকিব আল হাসানের কথা বলতে চাই। সাকিব আল হাসান আমরা জানি বিশ্বকাপের শুরু থেকে ধুঁকছিলেন বল হাতে ব্যাট হাতে। নেদারল্যান্ডসের বিপক্ষে রান পেয়েছেন, নেপালের বিপক্ষে কিন্তু 2 উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান বিশ্বকাপ ইতিহাসের প্রথম বোলার হিসেবে 50 উইকেটের মাইলফলক আজ স্পর্শ করতে পারবেন যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটা উইকেট পান। একই সঙ্গে 2 দলের যে লেগ স্পিনার রিশাদ এবং অ্যাডাম জাম্পার একটা দ্বৈরথ কিন্তু সবাই দেখতে মুখিয়ে আছেন যে একটা ব্যাটিং সহায়ক উইকেটে কেমন করে এই 2 লেগ স্পিনার। তো ম্যাচ শুরু হলে আমরা সেটা জানতে পারবো। নিশ্চিতভাবেই পরবর্তীতে ম্যাচের আরও তথ্য জানিয়ে দেবো। তো আমার কাছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।